এখন আমরা ৫টা সহজ ফ্রেজ দেখব ফর ডেইলি ইউজ। আচ্ছা, কেউ যখন আমাদের কোনো ইংরেজিতে কোয়েশ্চেনস করে, আমরা কি শুধু ইয়েস নো-তে উত্তর দিতে পারি? তাহলে এই ভিডিওটা আমাদের জন্যই। ওয়েল, ফার্স্ট ফ্রেজ ইজ সাউন্ডস গুড। আমরা কখন এটা ইউজ করব? যখন আমরা কারোর সাথে একমত পোষণ করব। যেমন এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি। একজন বলল, লেটস মিট অ্যাট 5 PM। আমি তখন বলতে পারি সাউন্ডস গুড। তার মানে আমি ওর সাথে সহমত প্রকাশ করছি, আমিও ৫টায় ওর সাথে মিট করব। অথবা তোমার প্রস্তাবে আমি রাজি। সেকেন্ড ওয়ান ইজ নো ওয়ারিস। আমরা কখন এটা ইউজ করব? যখন কেউ অ্যাপোলজি বা দুঃখ প্রকাশ করবে বা সরি বলবে, তখন আমরা এর উত্তরে বলতে পারি নো ওয়ারিস, চিন্তা করো না বা ঠিক আছে। ফর এক্সাম্পল, আমরা এখানে দেখছি সরি আই এম লেট। এখানে আমরা বলতে পারি এর উত্তরে নো ওয়ারিস। লেটস সি থার্ড ওয়ান, আই এম অন ইট। আমরা কখন এটা ইউজ করব? যখন কেউ একটা কিছু করতে বলল আর আমরা ওই কাজটা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। যেমন আমাকে কেউ বলল সেন্ড দ্য ইমেল, আমি ইতিমধ্যে ইমেলটা লিখছি। তখন আমি বলতে পারি আই এম অন ইট, মানে হচ্ছে আমি এখন করছি। দেন সে দ্যাট আই এম অন ইট। ওকে, fourth phrase is got it. That means understand in 2 words. আমরা এটা কখন ইউজ করব? যখন আমরা বুঝতে পারছি, কিছু মিস করেছি, বা কেউ কিছু বলল, বা কেউ কিছু করতে বলল এবং এটা আমি জানি। ফর এক্সাম্পল, ডোন্ট ফরগেট দ্য চার্জার। চার্জারটা ভুলো না। তখন আমি বলতে পারি গট ইট, বা বুঝেছি বা মনে রেখেছি। Now, fifth one is most uncommon among 5. Let's see. Well do. আমরা কখন এটা ইউজ করব? যখন আমরা কারোর সাথে এ- একমত পোষণ করব যে আমি এটা করবই। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবো ভালো করে। ফর এক্সাম্পল, কল মি হোয়েন ইউ রিচ। তুমি যখন পৌঁছাবে আমাকে কল করো। আমরা তখন বলতে পারি ওয়েল ডু, তার মানে আমি এটা করবই। এখন কুইক কুইজ এর উত্তর দেব আমরা তিনটা প্রশ্ন। এতক্ষণ আমরা যা শিখলাম, 10 সেকেন্ড টাইম এখন স্টার্ট হচ্ছে। দরকার হলে পজ করে নিতে পারেন। আচ্ছা, এই কুইজের আনসারগুলো পিডিএফ এ পেয়ে যাবেন। পিডিএফ লিংক আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি। আগেও বলেছিলাম, এখনো বলছি, প্র্যাকটিস ইজ দ্য কি অফ সাকসেস ফর স্পোকেন ইংলিশ। আপনি যদি ডেইলি প্র্যাকটিস করেন তাহলে আপনি পারবেন অবশ্যই। লেটস লার্ন টুগেদার। সাবস্ক্রাইব, কমেন্ট and share, and stay with me for more updates.